এবার শীতকে সঙ্গে করে দ্রুত গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা হাড় কাঁপানো শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমে আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বললে শুক্রবার সকালের দিকে বেশিরভাগ এলাকার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। এখানে যা দেখা যাচ্ছে তাতে কলকাতা সহ চন্দননগর, এদিকে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, ঠিক আছে, এদিকে নিচের দিকে যদি বলা যায় খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, মোটামুটি বেশিরভাগ এলাকার আকাশই পরিষ্কার দেখা যাচ্ছে সকালের দিকে। সেই রকম বৃষ্টির সম্ভাবনা নেই। আর মেঘের যে আভাস যদি বলা যায়, এখানে ধানবাদ এবং এর আশেপাশের কিছু এলাকা আছে যেগুলোতে হালকা পরিমাণে পড়তে পারে, এবং পুরুলিয়াতেও কিন্তু হালকা পরিমাণে আভাস থাকবে। পাশাপাশি এখানে রঘুনাথপুর, আসানসোল এগুলোতে কিন্তু ইফেক্টটা খুব বেশি না থাকলেও হালকা পরিমাণ থাকতে পারে। আমরা উত্তরবঙ্গের যদি কথা বলি, এখানে দার্জিলিং, কার্শিয়ং এগুলোতে কিন্তু মেঘের একটা স্পট দেখা যাবে। সেই সঙ্গে শিলিগুড়িতে কিন্তু হালকা পরিমাণ আভাস থাকতে পারে। বাদবাকি এখানে জলপাইগুড়ি, কোচবিহার এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে, এবং আলিপুরদুয়ারেও কিন্তু হালকা মেঘের একটা প্রভাব থাকবে, তবে এটা সকালের দিকেই কিন্তু থাকবে। এরপর আমরা যদি বাংলাদেশের দেখে নিই যে বাংলাদেশে সকালের দিকে কোথায় কীরকম আবহাওয়া থাকতে পারে। সকাল এবং রাতের দিকে কিন্তু হালকা শীতের প্রভাব এখন বেশিরভাগ এলাকা জুড়েই থাকছে। আর বিশেষ করে বাংলাদেশের যদি বলা যায় সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে, তো সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে বৃষ্টির সেই রকম সম্ভাবনা নেই। মেঘের যদি পরিমাণের কথা বলা যায়, বেশিরভাগ এলাকার আকাশই পরিষ্কার থাকবে। এখানে সিলেট সহ আশেপাশের এলাকাগুলোতে হালকা মেঘের একটা পরিস্থিতি বজায় থাকবে। এখানে মৌলভীবাজার, সিলেট, বিশ্বম্ভরপুর এগুলোতে কিন্তু একটা মেঘের আস্তরণ দেখা যাচ্ছে সকালের দিকে। বাদবাকি যদি এলাকার কথা বলা যায়, বেশিরভাগ এলাকার আকাশই কিন্তু আপাতগতিতে পরিষ্কারই থাকবে, এবং সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতেও কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। আমরা এখানে যদি লালমোহন, এদিকে কলাপাড়া, পাথরঘাটা এগুলোর কথা বলি, এগুলোতেও কিন্তু পরিষ্কার আকাশ থাকবে। এবং আমরা দুপুরের দিকে দেখে নেব। দুপুরের দিকে প্রথমত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর যদি কথা বলা যায়, দক্ষিণবঙ্গের এলাকাগুলোর আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। দুপুরের দিকেও একই থাকবে, সেই রকম কোনো চেঞ্জ নেই, এবং মেঘের কিন্তু আস্তরণ কোথাও দেখা যাচ্ছে না। আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি, উত্তরবঙ্গের মধ্যে এখানে দার্জিলিং, কার্শিয়ংয়ে যেরকম সকালের দিকে মেঘের একটা প্রভাব থাকবে, সেম একই রকমভাবে দুপুরের দিকেও থাকবে। এবং এখানে যা দেখা যাচ্ছে তাতে 85% মেঘলা আকাশ থাকতে পারে। এদিকে কার্শিয়ংয়ে 74%, শিলিগুড়িতে 25%, বাদবাকি জলপাইগুড়িতে কিছুটা কম থাকবে 27%, এদিকে কোচবিহারে 24%, আলিপুরদুয়ারে 24%। তো এখান থেকে মোটামুটি একটা বোঝা যাচ্ছে যে সকাল এবং দুপুরের দিকে মেঘের পরিমাণ থাকবে উত্তরবঙ্গের এলাকাগুলোতে, কিন্তু দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার আকাশে কিন্তু পরিষ্কার থাকছে। বাংলাদেশের কথা বলতে গেলে, বাংলাদেশে একদিকে যেমন সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সকাল এবং দুপুরের দিকে টোটালি পরিষ্কার আকাশ থাকবে, কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনাও নেই, আর মেঘের পরিমাণও কিন্তু সেরকম দেখা যাচ্ছে না। অপরদিকে আমরা যদি ভিতরের এলাকাগুলোর কথা বলি, ভিতরের এলাকাগুলোতেও কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। মানে সকালের দিকে যা দেখলাম তাতে সিলেট, বিশ্বম্ভরপুর এগুলোতে কিন্তু মেঘের একটা স্পট থাকবে, কিন্তু দুপুরের দিকে সম্পূর্ণ পরিষ্কার আকাশ হয়ে যাবে। এখানে সিলেট, জগন্নাথপুর, বিশ্বম্ভরপুর এগুলোতে সম্পূর্ণই কিন্তু পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে। এরপর আমরা যদি রাতের দিকে আবহাওয়াটা দেখে নিই, তো রাতের দিকের মধ্যেও কিন্তু সেরকম কোনো চেঞ্জেস নেই। পশ্চিমবঙ্গের যদি দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলা যায়, দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে পরিষ্কার। এদিকে উত্তরবঙ্গের কথা বলতে গেলে, উত্তরবঙ্গের এলাকাগুলোতেও কিন্তু রাতের দিকে মেঘলা আকাশ থাকবে। মানে সকাল, দুপুর এবং রাতের দিকে মেঘের একটা প্রভাব থাকবে উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকাতে, যদিও বৃষ্টির সেই রকম সম্ভাবনা নেই। আর বাংলাদেশের কথা বলতে গেলে, বাংলাদেশে সকাল এবং দুপুরের দিকে বেশিরভাগ এলাকার আকাশে কিন্তু পরিষ্কার দেখা গেছে, কিন্তু রাতের দিকেও একই থাকবে, খুব কিন্তু চেঞ্জ নেই। ঠিক আছে, এরপর আমরা তাপমাত্রা দেখে নেব যে তাপমাত্রায় কতটা কী ফারাক।
লক্ষ্য করা যেতে পারে, কারণ এখন বেশিরভাগ এলাকার আকাশ পরিষ্কার। অপরদিকে শীতেরও দাপট পড়তে শুরু করেছে বেশিরভাগ এলাকা জুড়ে। পশ্চিমবঙ্গ বাংলাদেশের বেশিরভাগ এলাকাতেই শীতের প্রভাব সকাল এবং রাতের দিকে কিন্তু ভালোই অনুভূতি হচ্ছে। তাহলে আমরা তাপমাত্রা দেখে নেব যে দুপুর এবং রাতের দিকে তাপমাত্রা কোথায় কীরকম থাকবে, কোথায় বেশি থাকতে পারে, কোথায় কম থাকতে পারে, যার ফলে একটা আন্দাজ পাওয়া যাবে যে কোথায় শীতের দাপটটা আপাতগতিতে বেশি থাকবে। তো আমরা প্রথমে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলো দিয়ে শুরু করব। এখানে শুক্রবার দুপুরের দিকে যদি আমরা দেখি, এখানে যা দেখা যাচ্ছে তাতে বেশিরভাগ এলাকাতে 26 থেকে 27 ডিগ্রির মধ্যেই থাকবে তাপমাত্রা। এখানে দেখুন যে কলকাতাতে 27, পাশাপাশি এখানে কোলাঘাটে 26, খড়গপুরে 26, চাকুলিয়ায় 26, এদিকে আরামবাগে 26, বর্ধমানে 26, দুর্গাপুরে 26, বাঁকুড়ায় 25, পুরুলিয়াতে 25। তো মোটামুটি এখানে বেশিরভাগ এলাকাতে 25, 26, 27-এর মধ্যেই কিন্তু থাকবে। কলকাতাতে 27 ডিগ্রি, বাদবাকি বেশিরভাগ এলাকায় 26, এবং বাঁকুড়া, পুরুলিয়া এই এলাকাগুলোতে কিন্তু 25 ডিগ্রির মধ্যেই থাকবে দুপুরের দিকে তাপমাত্রা। মানে একটা হালকা শীতের অনুভূতি থাকবে। যেহেতু এখন সূর্যের তাপ অনেকাংশেই কম, তো সেক্ষেত্রে দুপুরের দিকেও কিন্তু হালকা ঠান্ডার একটা আভাস থাকবে। আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি, দার্জিলিং, কালিম্পং এগুলো যেহেতু বরফে ঢাকা থাকে, তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে দুপুরের দিকে 18 ডিগ্রির মধ্যে থাকবে। সেই সঙ্গে কার্শিয়ংয়ে 20 ডিগ্রি, এদিকে শিলিগুড়িতে 27 ডিগ্রি, কালিম্পংয়ে 20 ডিগ্রি। তো মোটামুটি দার্জিলিং, কালিম্পং এগুলোতে কিন্তু ঠান্ডার প্রভাব সব থেকে বেশি। এবং এখানে জলপাইগুড়িতে 27, আলিপুরদুয়ারে 27, কোচবিহারে 27। তো এখানে কিন্তু 27 ডিগ্রি, এবং দার্জিলিং, কালিম্পংয়ে কিন্তু 18-20 ডিগ্রির মধ্যে কিন্তু থাকবে। এবং আমরা যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশে প্রথমত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোর কথা বলতে গেলে এদিকে লালমোহন, কলাপাড়া, মঠবাড়িয়া এগুলোতে 27 ডিগ্রির মধ্যে থাকবে। আর এই সমস্ত এলাকাগুলোর কথা বলতে গেলে ফটিকছড়ি, চট্টগ্রাম, মানিকছড়ি, এদিকে টেকনাফ এগুলোতে কিন্তু 28-29 ডিগ্রির মধ্যে থাকবে। মানে এগুলোতে অন্যান্য এলাকাগুলোর তুলনায় বেশি তাপমাত্রা থাকবে, খুব বেশি না থাকলেও 1-2 ডিগ্রির একটা ফারাক দেখা যাবে। আর বাদবাকি আমরা যদি ভিতরের এলাকাগুলোর কথা বলি, তো বেশিরভাগ এলাকা জুড়ে যা দেখা যাচ্ছে তাতে 28-29, এবং কিছু কিছু এলাকা আছে যেগুলোতে 27 ডিগ্রির মধ্যে থাকবে। তো এখানে 27 ডিগ্রির মধ্যে ময়মনসিংহ পড়ছে, এদিকে সরিষাবাড়িতে 26, সিরাজগঞ্জে 27, নাগরপুরে 27, উপরের দিকে বিশ্বম্ভরপুরে 28, সিলেটে 27, মৌলভীবাজারে 28। তো এমনি মোটামুটি 27-28 ডিগ্রির মধ্যে থাকবে বেশিরভাগ এলাকায়। এরপর আমরা রাতের দিকটা দেখে নেব যে রাতের দিকে কোথায় সবথেকে বেশি ঠান্ডা পড়তে চলেছে। প্রথমে আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর দিয়ে শুরু করি। তো দক্ষিণবঙ্গের মধ্যে এখানে কলকাতাতে 20 ডিগ্রির মধ্যে থাকবে রাতের দিকে তাপমাত্রা। সেই সঙ্গে এখানে চন্দননগরে 18, শান্তিপুরে 18, বর্ধমানে 17, সোনামুখী 17, বাঁকুড়ায় 16, এদিকে খাদড়ায় 17, পুরুলিয়ায় 15। মোটামুটি বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত এলাকাগুলোতে ঠান্ডার প্রভাব একটু বেশি থাকবে। দুপুরের দিকেও কম থাকবে অন্যান্য এলাকাগুলোর তুলনায় 1-2 ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে রাতের দিকেও কিন্তু 1-2 ডিগ্রি সেলসিয়াস কম দেখা যাচ্ছে। বিষ্ণুপুরেও 16 ডিগ্রি থাকবে, মানে ঠান্ডার একটা প্রভাব ভালোই লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে বাদবাকি এলাকাগুলোতে যা দেখা যাচ্ছে তাতে 16-17 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি, উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ে 12 ডিগ্রি সেলসিয়াস, মানে ভালোই হাড় কাঁপানো শীত থাকবে। সেই সঙ্গে কার্শিয়ংয়ে 16 ডিগ্রি, এবং আমরা যদি কালিম্পংয়ের কথা বলি তো কালিম্পংয়ে 15 ডিগ্রি। তো এখান থেকে যা দেখা যাচ্ছে তাতে তো এখানে দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পং এগুলোতে কিন্তু 12, 15, 16-র মধ্যেই কিন্তু ঘোরাফেরা করবে। দার্জিলিংয়ে সবথেকে বেশি শীতের দাপট থাকবে। বাদবাকি এখানে শিলিগুড়িতে 20, জলপাইগুড়িতে 19, আলিপুরদুয়ারে 19, কোচবিহারে 19 এগুলোর মধ্যে কিন্তু থাকবে। এরপর আমরা যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 19 থেকে 20-21 ডিগ্রির মধ্যেই থাকবে, এবং এই দিকেও কিন্তু 20 ডিগ্রি দেখা যাচ্ছে। আর ভিতরের এলাকাগুলোর কথা বলতে গেলে এখানে কিন্তু 18-19 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। তো মোটামুটি এখান থেকে একটা আন্দাজ পাওয়া গেল যে দুপুর এবং রাতের দিকে তাপমাত্রা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অধিকাংশ এলাকায় কীরকম কী থাকতে পারে। আর আমরা আবহাওয়াতে দেখেই নিলাম যে এখন আপাত গতিতে আজ সারাদিনই পরিষ্কার থাকবে, কোথাও সেই রকম বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র মেঘের স্পট থাকতে পারে কিছু কিছু এলাকা জুড়ে, যেটা হচ্ছে আমরা লাইভে দেখে নিলাম। এরপর আমরা দেখে নেব নতুন কোনো কিছু দুর্যোগের সম্ভাবনা রয়েছে কিনা। তো এখনও পর্যন্ত এখানে একটা ঘূর্ণাবর্তের দেখা মিলছে, এবং এই ঘূর্ণাবর্তরই পরবর্তীতে
যদি নতুন কোনো দুর্যোগের সৃষ্টি করে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। এখানে যে বাতাস প্রভাবিত হচ্ছে নতুন দিল্লি, এদিকে কানপুর, এলাহাবাদ, পাটনা, ধানবাদ, রাজশাহী, কলকাতা এইসব হয়ে কিন্তু বঙ্গোপসাগরে প্রবাহিত হচ্ছে বাতাস। শনিবারের মধ্যে যেটা দেখা যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকার আকাশই কিন্তু পরিষ্কার থাকবে, সেটা দক্ষিণবঙ্গই হোক বা উত্তরবঙ্গের এলাকাগুলোর কথাই হোক। এবং পাশাপাশি যদি বাংলাদেশের কথা বলি তো বাংলাদেশেরও কিন্তু সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোর আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে এবং ভিতরের এলাকাগুলোর আকাশও কিন্তু পরিষ্কার থাকবে। ঠিক আছে, আর আমরা যদি তাপমাত্রায় চলে আসি তো তাপমাত্রায় খুব বেশি ফারাক নেই, আস্তে আস্তে তাপমাত্রা আরও কমবে, শীতের দাপট আস্তে আস্তে আরও বাড়তে থাকবে। এবং এখানে তাপমাত্রা একটা আন্দাজ পাওয়া গেল যে বেশিরভাগ এলাকা জুড়ে দুপুরের দিকে 28-29 ডিগ্রির মধ্যে থাকবে আর রাতের দিকে 18-20 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা আপাতগতিতে করবে। পরবর্তীতে আরও আস্তে আস্তে শীতের দাপট যত বাড়তে থাকবে তত রাতের দিকে ঠান্ডাও কমবে এবং দুপুরের দিকেও কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে কমবে। মেঘের স্পট আপাতগতিতে শনিবার সকালের দিকে সেরকম কোথাও নেই, তবে বঙ্গোপসাগরে এখানে মেঘের একটা আস্তরণ সৃষ্টি হচ্ছে এবং এর প্রভাবটা বিশেষ করে যেটা উপকূলবর্তী এলাকা আছে, সমুদ্র উপকূলবর্তী এলাকা, তার মধ্যে এখানে চেন্নাই আছে, পুদুচেরি, এর ভেতরের যে এলাকাগুলো আছে সেগুলোতে কিন্তু হালকা পরিমাণ আভাস থাকতে পারে। তবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ধারে কাছে সেরকম কোনো রকম দুর্যোগের আভাস দেখা যাচ্ছে না। আপাতগতিতে বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু পরিষ্কার আকাশ থাকবে। মেঘের স্পটের কথা বলতে গেলে শনিবার মোটামুটি সকালের দিকে বিক্ষিপ্ত এলাকা জুড়ে মেঘের স্পট থাকতে পারে। বিশেষ করে বাংলাদেশের যদি কথা বলা যায়, বিশ্বম্ভরপুর, এদিকে জগন্নাথপুর, পাশাপাশি এখানে সিলেট, জামালগঞ্জ আছে, দক্ষিণ শ্রীপুর আছে। ঠিক আছে, এই সমস্ত এলাকাগুলোতে হালকা একটা মেঘের স্পট দেখা যাবে। তবে পরবর্তীতে আবার নতুন কোনো দুর্যোগের আভাস পেলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই গাইস।